এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। হনুমানজির যারা পুজো করে থাকে, যারা হনুমানজির বিধি অনুযায়ী, যারা হনুমানজির বলা কিছু তেমন প্রতিকার করে থাকে, তারা জীবনে সকল দিক থেকে তারা এগিয়ে যায়। যারা খুব বেশি ধনবান, যারা খুব বেশি সাকসেস জীবনে পেয়েছে, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই সকলেই হনুমানজির ভক্ত, হনুমানজিকে শ্রদ্ধা করে হনুমান মন্দিরে যায়। কেন কি হনুমানজির পূজা করা ব্যক্তির জীবনে সর্বদা মঙ্গল হয়ে থাকে। মঙ্গলের দেবতা হনুমানজি, এবং হনুমানজিকে বলা হয় যে হনুমানজির কোনোদিনও মৃত্যু হয়নি, উনি আজও জীবিত আছে। তো যে ব্যক্তি যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় যখন সে মানুষ হনুমানজির নাম স্মরণ করে থাকে এবং হৃদয় দিয়ে হনুমানজিকে ডাকে, হনুমানজি অবশ্যই তার সামনে আসে এবং তাকে সে বিপদ থেকে অবশ্যই রক্ষা করে থাকে। আমরা অনেকেই আছি যারা হনুমানজির চালিসা আমরা পাঠ করে থাকি, হনুমানজির পুজো করে থাকি, কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন থাকে যে চালিসা পাঠ করার পরও আমাদের জীবনে ভালো কিছু হয় না, জীবন যেই ছিল সেই রয়ে গেছে। তো কথা হচ্ছে, আপনি যখন কোনো দেবতার বা কোনো দেবীর যখন আপনি কোনো নাম নেবেন, দেবী দেবতাদের নাম নেবেন, তাদেরকে আপনি স্মরণ করবেন, তো সেই ক্ষেত্রে আপনার হৃদয় থেকে ভক্তি ভাবটি থাকা অবশ্যই দরকার। এবং যখন প্রতিকার করবেন, আপনি সম্পূর্ণ সেই প্রতিকারটির উপর আপনার বিশ্বাস থাকতে হবে, এবং যে ঈশ্বরের সামনে আপনি ধ্যান করছেন, যে ঈশ্বরের সামনে আপনি প্রার্থনা করছেন, সেই ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আপনার ছেড়ে দিতে হবে এবং আপনার বিশ্বাস রাখতে হবে যে ভগবান আপনাকে অবশ্যই রক্ষা করবে। হয়তো কারোর ক্ষেত্রে একটু দেরি হতে পারে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে হনুমানজিকে যদি লবঙ্গের মালা যদি হনুমানজিকে নিবেদন করা যায়, তাহলে একজন ব্যক্তির জীবনে খুব শীঘ্রই চমৎকার পরিবর্তন ঘটে। যারা ভাগ্যকে দোষ দিয়ে থাকে, যারা ভাবছে যে জীবনে আর কোনো কিছুতেই উনি সাকসেস হবেন না, সেই ব্যক্তিরও ভাগ্য ঘুরে যায়, সেও জীবনে তার মনোকামনাগুলিকে পূর্ণ করতে পারে যদি লবঙ্গের মালা বিধি অনুযায়ী, যদি লবঙ্গের মালাকে নিবেদন করা যায় হনুমানজিকে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করবেন, এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। হনুমানজিকে পূজা করা, হনুমানজিকে স্মরণ করা, হনুমানজিকে ভক্তি করা ব্যক্তির জীবনে কোনোদিনও অমঙ্গল হয় না, তার জীবনে সর্বদা মঙ্গল হয়ে থাকে। এবং যারা শনি কষ্টে ভুগছে, যারা শনির পীড়াতে আছে, তাদেরকে বিশেষ করে হনুমানজির নাম সবসময় নেওয়া উচিত। হনুমানজির পুজো, তাদের হনুমানজির চালিসা অবশ্যই পাঠ করা উচিত। বলাই হয় যে শনি তাদেরকে কোনোদিনও কষ্ট দেয় না যে মানুষ হনুমানের শরণাপন্নে যায়, যে হনুমানের আরাধনা করে, যে হনুমানের পুজো করে থাকে। এটি পরম সত্য। তারও একটি কাহানি রয়েছে, আমাদের প্রাচীন শাস্ত্রে একটি কাহানি রয়েছে যে শনিদেবকে যখন বন্ধক বানিয়েছিলেন, তখন হনুমানজি শনিদেবকে রক্ষা করেছিলেন সেই বন্ধক অবস্থায়। তো তাই শনিদেব ঘোষণা করেছিলেন যে যে ব্যক্তি হনুমানজিকে পুজো করবে, শনি তার কোনোদিনও কোনো ক্ষতি করবে না। তো আসুন এখন বলছি যে হনুমানজির মন্দিরে গিয়ে সেই ছোট ছোট কিছু প্রতিকার, যে প্রতিকার আপনার জীবনে সর্বদা মঙ্গল করবে, আপনার ভাগ্যকে মঙ্গল করবে, আপনার জীবনে মঙ্গল করবে। আপনার জীবনে যদি কোনো ধরনের অশুভ কিছু চলছে বা যদি আপনার সঙ্গে অমঙ্গল হচ্ছে, সেই সকল অমঙ্গল আপনার জীবন থেকে দূর হবে, আপনার ভাগ্য থেকে দূর হবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে মনোকামনা পূর্ণ করার জন্য এখন যে উপায়টির কথা বলবো, এই উপায়টিকে অবশ্যই করবেন। মনোকামনা পূর্ণ করার জন্য এর চাইতে ভালো উপায় আর কিছু নেই। আপনাকে নিতে হবে তুলসী পাতা। তুলসী পাতা হচ্ছে রাম তুলসী। তুলসী পাতার মধ্যে রাম তুলসী আছে, শ্যাম তুলসী আছে, অনেক তুলসী পাতা আছে, অনেক বিভিন্ন ধরনের তুলসী পাতা আছে। তো রাম তুলসী হচ্ছে হনুমানজির প্রিয়, তো আপনাকে নিতে হবে রাম তুলসী পাতা। এবং
এবং একাদশীর দিন তুলসী পাতা ছেড়বেন না এবং রবিবার দিন তুলসী পাতা ছেড়বেন না। মঙ্গলবার দিন আপনাকে এই উপায়টি করতে হবে। তো আপনি কি করবেন, 11টি রাম তুলসী পাতা নেবেন। যদি আপনার মনোকামনা খুব বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি 21টিও নিতে পারেন বা 108টিও তুলসী পাতা নিতে পারেন। তো এই তুলসী পাতাগুলিতে আপনি রক্ত চন্দন দ্বারা, প্রতিটি তুলসী পাতায় আপনাকে রক্ত চন্দন দ্বারা লিখতে হবে রাম। প্রতিটি তুলসী পাতায় যদি 11টি নিচ্ছেন তো 11টিতে, যদি 21টি নিচ্ছেন 21টিতে, যদি 108টি নিচ্ছেন তো 108-এ। প্রতিটি তুলসী পাতায় রক্ত চন্দন দ্বারা আপনি লিখবেন রাম। লেখার পর সেই তুলসী পাতাটিকে একটি মালা বানিয়ে নেবেন লাল রঙের সুতো দ্বারা। লাল রঙের সুতো দ্বারা আপনি মালা বানিয়ে নেবেন। মঙ্গলবার দিন আপনি হনুমান মন্দিরে যাবেন এবং সেখানে গিয়ে হনুমানজিকে পুজো করার পর আপনি মনোকামনাটি আপনি মনে মনে ভেবে হনুমানজিকে বলবেন এবং সেই তুলসীর যে মালাটি আপনি তৈরি করেছেন সেই মালাটি হনুমানজিকে নিবেদন করবেন, ওনাকে পরিধান করিয়ে দিবেন। তো এই উপায়টি করলে দেখবেন যে আপনি যদি 3টি মঙ্গলবার যদি এই উপায়টি করছেন, তুলসী মালা হনুমানজিকে যদি নিবেদন করছেন, মনে বিশ্বাস ভক্তি রেখে, সম্পূর্ণ ভক্তি সম্পূর্ণ বিশ্বাস রাখবেন প্রভুর উপর, তো দেখবেন আপনার যে মনোকামনার জন্য আপনি করছেন সেই মনোকামনা সম্পূর্ণ হবে, বা সেই মনোকামনা সম্পূর্ণ হওয়ার জন্য আপনার সামনে থেকে বিভিন্ন রাস্তা, বিভিন্ন সুযোগ চলে আসবে। দ্বিতীয় হচ্ছে মনোকামনা পূর্ণ করার জন্য আরেকটি উপায় হচ্ছে, হনুমানজির সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে, প্রিয় ফুল, সেই ফুলটি হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল কয়েক রঙের হয়, তবে লাল রঙের যে গাঁদা ফুলটি সেই ফুলটি ব্যবহার করবেন। তো 21টি লাল রঙের গাঁদা ফুল নেবেন এবং নিয়ে সেটিকে আপনি মালা বানিয়ে নেবেন লাল সুতো দ্বারা। মালা বানানোর পর হনুমানজিকে মঙ্গলবার দিন আপনি সেটি নিবেদন করুন। গাঁদা ফুলের মালা হনুমানজির পেলে অত্যন্ত খুশি হয়। একটি কথা আছে না, আজকে আপনি সেই জিনিসটি পেলেই খুশি হবেন যে জিনিসটি আপনি পছন্দ করেন। তো ভগবান আমাদের প্রভু, আমরা তার সন্তান, উনিও চায় যে ওনাকে সবচাইতে বেশি ওনার প্রতি লক্ষ্য রাখবে, ওনাকে ধ্যান করবে, ওনার প্রতি বিশ্বাস রাখবে, উনি তাকে অবশ্যই দিয়ে থাকে। তো মনোকামনা পূর্ণ করার দ্বিতীয় উপায়টির কথা বললাম, 21টি গাঁদা ফুল নেবেন লাল রঙের এবং সেই গাঁদা ফুলের মালা বানিয়ে মঙ্গলবারে নিবেদন করবেন এবং 3টি মঙ্গলবার নিবেদন করুন। হয়তো আপনি প্রথম মঙ্গলবার নিবেদন করলেই আপনি যে কারণে করছেন, যে মনোকামনার জন্য করছেন, সেই মনোকামনা পূর্ণ করার জন্য আপনি দেখবেন সুযোগ সুবিধা পেয়ে যাবেন। যদি ধন লাভের কথা আসে, যদি আপনি ধন লাভ করতে চাইছেন, ধন লাভ করতে চাইলে আপনাকে লবঙ্গ ব্যবহার করতে হবে। 21টি লবঙ্গ নেবেন, 21টি লবঙ্গ নেবেন, আর না হলে আপনি নেবেন 108টি লবঙ্গ। তো আমি বলবো 108টি লবঙ্গ দ্বারা আপনি মালা তৈরি করবেন এবং লবঙ্গগুলি যেন ফুল থাকা হয়, উপরে যে ফুল থাকে লবঙ্গের, সেই ফুল থাকা লবঙ্গ আপনি ব্যবহার করবেন এবং এই লবঙ্গগুলি দিয়ে আপনি লাল সুতো দ্বারা একটি মালা বানিয়ে নেবেন। মালা বানানোর পর আপনি রাত্রিবেলা 9টার পর আপনি হনুমান মন্দিরে গিয়ে সেটি হনুমানজিকে নিবেদন করবেন। ওনার গলায় আপনি যদি সম্ভব হয় আপনি নিজের হাতে আপনি গলাতে পরিধান করিয়ে দেবেন, অন্যথা সেখানে যে পুরোহিত মশাই রয়েছে তাকে বলবেন সেটি পরিহার করার জন্য। এবং দেখবেন আপনি আপনার জীবনে যে ধনের অভাবের কথা আপনি প্রার্থনা সহকারে বলুন, দেখবেন আপনার সেই যে হনুমানজির কে যে আপনি লবঙ্গ দ্বারা যে মালা আপনি পরিধান করিয়েছেন, সেটি অর্পণ করেছেন, দেখবেন আপনার ধনের সমস্যা, আপনার লস হচ্ছে, ব্যবসা খারাপ চলছে, কি করবেন না আপনি ভেবে পাচ্ছেন না, আপনার বুদ্ধিও বাড়বে, সুযোগ সুবিধা আসবে, ধন আসার, আপনার পকেটে ধন আসার, বাড়িতে ধন আসার বিভিন্ন ধরনের আপনি রাস্তা আপনার সামনে চলে আসবে। যদি শনি পীড়া, বলছি যে হনুমানজিকে যারা পুজো করে তারা শনি পীড়া থেকে দূরে থাকে, শনি তাদেরকে কষ্ট দেয় না, যদি তেমনটা হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, এই যে লবঙ্গর মালা, সেই লবঙ্গর মালা আপনি মঙ্গলবার দিন আপনি যখন দেবেন, দেওয়ার পর বুধবার দিন সেই আপনি মালার থেকে 5টি লবঙ্গ আপনি সেখান থেকে নিয়ে আসবেন। এনে আপনি কোনো তাবিজের ভেতর আপনি সেটিকে নিয়ে আপনি আপনার গলায় ধারণ করুন, বা আপনি 5টি লবঙ্গ মালা আপনি লাল সুতো দ্বারা আপনি আপনার গলায় ধারণ করুন। যাদের জীবনে যারা শনি পীড়াতে কষ্টে ভুগে, যারা শনির দোষ যাদের লেগে আছে,
তারাই একমাত্র বুঝতে পারে যে জীবনে কতটুকু সমস্যা হয়ে থাকে। দেখুন, শনিদেব কিন্তু অত্যন্ত দয়ালু, শনিদেব খুবই দয়ালু। শনির কষ্ট আছে, শনির পীড়াতে ভুগছেন, এর অর্থ এই নয় যে জীবন আপনার শেষ হয়ে যাবে। আপনি শুধু শনিদেবকে সন্তুষ্ট করার নিয়ম করুন, শনি মন্দিরে যান, চালিসা পাঠ করুন, এবং শনি দশায় যদি আপনি ভুগছেন, প্রতি শনিবারে হনুমান মন্দিরে যাবেন, প্রতি মঙ্গলবারে হনুমান মন্দিরে যাবেন। আপনি হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে পুজো করুন, দেখবেন আপনার শনি যা দোষ, শনি দোষ থেকে আপনি মুক্তি পাবেন। শনি দোষ থাকলে, শনি পীড়াতে ভুগলে, শনি সাড়ে সাথে, শনি ঢাইয়া যাই থাকুক না কেন, আপনার জীবনে কষ্ট কিছু হবে না। শনিদেব অত্যন্ত দয়ালু। শুধুমাত্র আপনি হনুমানজিকে পুজো করুন। তো সেই মালার থেকে মঙ্গলবারে সেই মালাটি পরিধান করার পর বুধবারে সেখান থেকে 5টি লবঙ্গ তুলে নিয়ে আপনি নিজের গলায় আপনি পরিধান করুন, লাল সুতো দ্বারা বা তাবিজের মধ্যে আপনি পরিধান করতে পারুন। এই কাজটি করলেও আপনার অনেক ভালো হবে। তবে রাত্রি 9টার পর আপনি এই কাজটি করবেন। রাত্রি 9টার পর এই জন্য করা হয়, কেন কি বলা হয় যে হনুমানজি সারা দিনে শুধু উনি রামের সেবা করে। হনুমানজি দিনের বেলা শুধু রামের সেবা করে, তাই বলা হয় যে হনুমানজিকে যখনই পুজো করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, সেটি সন্ধ্যার পর করবেন। সন্ধ্যার পর হনুমানজি বিশ্রাম নিয়ে থাকে, সেই সময় উনি ভক্তের কথা শুনে থাকে। তো দিনের বেলা হনুমানজি নিজে, কেন হনুমানজি ছিলেন রামের প্রিয় এবং রাম ভক্ত, তো সারা দিন হনুমানজি রামের সেবা করে থাকে। সন্ধ্যার পর হনুমানজি বিশ্রাম নিয়ে থাকে, তাই হনুমানজিকে যখনই পুজো করবেন, যখনই স্মরণ করবেন, ভক্তি ভাব করবেন, আপনি সন্ধ্যার পর করবেন। শনি দশা থেকে মুক্তি পাওয়ার এর চাইতে ভালো সহজ সরল উপায় নেই, এই উপায়টিকে করুন। এবং শনি পীড়া থেকে মুক্তি পেতে চাইলে হনুমানজির পূজা অবশ্যই করা উচিত। মঙ্গল আপনার ভালো হবে যদি হনুমানজির পূজা করে থাকুন। তবে মঙ্গলবার দিন একটি কথা আছে যে যদি আপনার মঙ্গল খারাপ চলছে, মঙ্গলবার দিন আপনি, আমাদের অনেকেরই একটি অভ্যাস রয়েছে, পান খেয়ে রাস্তায় আমরা সেই পানের পিক ফেলে থাকি। তো সেই জিনিসটি করবেন না, অর্থাৎ আপনার মুখের নোংরা জিনিস সেটি কোনোদিনও আপনি রাস্তাতে ফেলতে নেই বা তেমন জায়গাতে ফেলতে নেই যার জন্য অন্যের অসুবিধা হয়ে থাকুক, এই জিনিসটি করবেন না। এটি মঙ্গল যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার মঙ্গল আরো বেশি খারাপ হবে, মঙ্গল আপনার ভালো হবে না। এই কাজগুলিকে করুন এবং মনে ভক্তি বিশ্বাস রেখে করুন। সন্দেহ সংকোচ রেখে করলে তার ভালো ফল নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।